স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। ক্লাস 11-এর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ অনলাইন মাধ্যমে অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। আগামী 31শে অক্টোবরের মধ্যেই ক্লাস 11-এর রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ সমস্ত কাজ সেরে ফেলতে হবে। এই বছর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে ডেটা বাংলা শিক্ষা পোর্টাল থেকে ইম্পোর্ট করার মাধ্যমে কাজটি করতে হচ্ছে। এখানে স্কুল অ্যাপ্লিকেশনে একটি অপশান আছে ইম্পোর্ট বাংলা শিক্ষা ডেটা। এই অপশানে ক্লিক করলেই এই পেজটি খুলে যাবে, যেখান থেকে আপনারা ইম্পোর্ট করতে পারবেন বাংলা শিক্ষার সমস্ত ডেটা। ক্লাস 11-এ পাঠরত সমস্ত ছাত্রছাত্রীর ডেটা বাংলা শিক্ষা পোর্টাল থেকে এই অপশানের মাধ্যমে ইম্পোর্ট করতে হবে, তারপর রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা হয়তো রেজিস্ট্রেশনের কাজ বেশিরভাগ সেরে ফেলেছেন, কিন্তু এই বছর প্লাকড স্টুডেন্ট অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দেয়নি বা 11-এর পরীক্ষায় ফেল করেছে তাদের রেজিস্ট্রেশনের কি হবে? যে সমস্ত ছাত্রছাত্রী গত বছর ক্লাস 11-এর পরীক্ষা দেয়নি বা ফেল করেছে তাদের ক্ষেত্রেও এই বছর তাদের রেজিস্ট্রেশন রিনিউ করতে হবে। চালান ক্রিয়েট করে পেমেন্ট করে তাদের রেজিস্ট্রেশন রিনিউ করতে হবে। এই প্লাকড স্টুডেন্ট অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী আগের বছর পরীক্ষা দেয়নি বা ফেল করেছে তাদের কাজটি কিভাবে করবেন আপনাদের সাথে আলোচনা করব। এখানে বাঁদিকে স্কুল অ্যাপ্লিকেশনের মধ্যেই একটি অপশান আছে প্লাকড স্টুডেন্ট ফর্ম। এখানে বিদ্যালয়ের সমস্ত প্লাকড স্টুডেন্টের নাম চলে আসবে, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী আগের থেকেই পরীক্ষা দেয়নি বা ফেল করেছে তাদের নামও এখানে চলে আসবে। এখানে DC11 স্টুডেন্ট রেজিস্টার্ড ফর ক্লাস 11 বা ডিড নট অ্যাপিয়ার অর ফেলড ইন ক্লাস 11 ফাইনাল এক্সামিনেশন, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এ পড়ে কিন্তু তারা পরীক্ষার জন্য অ্যাপিয়ার হয়নি বা ফেল করেছে তাদের এইখানে নাম পেয়ে যাবেন। কিন্তু এখানে দেখুন অ্যাকশনের ঘরে কোনো অপশান নেই, কোনোভাবে কিছু কাজ করা যাবে না। তাহলে এদের ক্ষেত্রে কিভাবে রেজিস্ট্রেশন ফর্মটি রিনিউ করা যাবে? এই বছর এই সমস্ত ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ কিছু এডিট করা যাবে না, ডাইরেক্ট পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করতে হবে। এই কাজটি করার জন্য আমরা স্কুল অ্যাপ্লিকেশনের মধ্যে প্লাকড স্টুডেন্ট পেমেন্ট এই অপশানটিতে ক্লিক করব। তারপর ডান দিকে ক্রিয়েট চালান এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখবেন এখানে সমস্ত ছাত্রছাত্রীর নাম চলে আসবে যারা আগের বছর বা কয়েক বছর ধরে ক্লাস 11-এর পরীক্ষা দেয়নি বা ফেল করেছে তাদের নামও এখানে চলে আসবে। এরপর এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে কোন স্টুডেন্টের আপনি রেজিস্ট্রেশন করতে চান। এখানে দেখুন বাঁ দিকে অপশান আছে চেক অল। যদি সমস্ত ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন রিনিউ করতে চান, পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে চেক অল অপশানে ক্লিক করতে হবে। যদি কোনো নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীর রেজিস্ট্রেশন রিনিউ করতে চান, পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে সেই নির্দিষ্ট স্টুডেন্টকে সিলেক্ট করতে হবে। এখানে আমি নির্দিষ্ট একটি স্টুডেন্টকে সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে দেখুন ক্রিয়েট চালান অপশান চলে এলো। এরপর এই ক্রিয়েট চালান অপশানে ক্লিক করতে হবে। আর ইউ শিওর? ইয়েস। ডান, পেমেন্ট চালান ক্রিয়েটেড। ওকে। এরপর নিচে পে নাও অপশানে গিয়ে পেমেন্ট করতে পারবেন। এই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট পিছু 50 টাকা পেমেন্ট করতে হবে। সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রী ফেল করেছে বা আগের বছর 11-এর পরীক্ষা দেয়নি তাদের রেজিস্ট্রেশন করার জন্য সরাসরি পেমেন্ট অপশানে গিয়ে সিলেক্ট করে পেমেন্ট করলেই তাদের রেজিস্ট্রেশন আবার রিনিউ হয়ে যাবে। এই ভিডিওটি আপনাদের কাজে আসলে অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।